কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করব। ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিং এ কভার করেছি, অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। একটা ঘটনার উদ্ভব বা একটা ঘটনার সৃষ্টি হলো, মবের সৃষ্টি হলো, সেখানে ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাহলে পরবর্তীতে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা বলল, সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই, তাহলে দেখা সেনাবাহিনী ওখানে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে। এই একটা বিষয়, এখানে একটা সমন্বয়ের বিষয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে, কেউ জানে না, ইভেন আইন শৃঙ্খলা পুলিশও জানে না। আর্মি জেনেছে, আর্মি জানার পরে আর্মি গিয়েছে, বাট আর্মি যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে, যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা, কারণ দেখা গেল নিকটস্থ ক্যাম্পও ওই ঘটনা থেকে অনেক দূরে, 10-20 কিলোমিটার, যেতে যেতে হয়তো আইন শৃঙ্খলা অবনতি হয়। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলছে, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে। এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং। তো আমরা দেখুন, দীর্ঘ 1 বছরের বেশি সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছে। সো আপনারা বুঝতে পারেন যে আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করছি, জনসাধারণ আমাদের পাশে আছে।